নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আশা করছি সকলে ভালো আছো। আজ আছে হাজব্যান্ডের কলিগের মেয়ের জন্মদিন। এখন বাজে 10টা, সকালবেলায় রেডি হয়েছি। নিমন্ত্রণ থাকলে না মন যতই খারাপ থাকুক চট করেই ভালো হয়ে যায়। তো রেডি হয়ে গিয়েছি, অনেক কষ্টেই শাড়িটা পরেছি। শাড়ি পরতে পারি না, কিন্তু পরতে খুব ভালোই লাগে। কেউ যদি পরিয়ে দেয় আরও ভালো হয়। 2টো মঙ্গলসূত্র পরেছি, এখন নাকি এটা ট্রেন্ড চলছে। অনেককেই দেখলাম পরতে, ওই জন্য আমিও পরে নিলাম। ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, জামা কাপড় সব উলট পালট করে ঘরে রেখে এখন সাজুগুজু করে একদম সোয়েটার চাদর পরে সব ঢেকে ঢেকে এখন চলছি। সাজার কি মানে হলো কি জানি। এখন আমরা যাচ্ছি গিফট কেনার জন্য। আমাদের নিমন্ত্রণ থাকলে আমরা 2-3 দিন আগে থেকেই গিফট কিনে ফেলি, কিন্তু এবার যাওয়ার কোনো কনফার্মেশন ছিল না, কারণ হাজব্যান্ডের ডিউটি আছে দুপুর 2টো থেকে। তারপর হঠাৎ করেই বললো যে সকালের মধ্যেই হয়ে যাবে, ছোট্ট বাচ্চার জন্মদিনে যাচ্ছি আমরা। তো বাচ্চা মেয়েটাকে আমরা আগে থেকেই চিনি, আমরা একটা ট্যুর করেছিলাম, কেঁদুলি মেলায় গিয়েছিলাম বীরভূমের। তো সেখানে বাচ্চাটার সঙ্গে অলরেডি পরিচিত, কিন্তু জানি না বাচ্চাটার আমাদের কথা মনে আছে কিনা। ছোট মানুষ তো, দেখা যাক কি কেনা যায়। জামা কাপড় কিনতে পারবো না, কারণ কেমন সাইজ জামা কাপড় পরে সেটাও তো জানি না। আর এখন অনেকে নিজের ব্র্যান্ড থাকে এই জামা কাপড় পরবো। তো আমরা এখন গিফটের দোকানে এসেছি। তো আমরা ভাবছি একটা ঠাকুরের মধ্যে কিছু গিফট দেবো, কারণ বাচ্চাকে তো প্রচুর মানুষ টেডি বিয়ার বলো, চকলেট বলো, ড্রেস তো দেবেই। আর ঠাকুরের গিফট দিলে কি হয়, থেকে যাবে ঘরে, যখনই দেখবে তখন আমাদের কথা মনে পড়বে। এমনি তো মানে সব গিফটই সবাই পায়, ঠাকুরের গিফটগুলো দিলে কি হয়, তারা যত্ন করে রেখে দেবে। তো আমরা এখন বাছাই চলছে আমাদের কোনটা নিই। তো আমাদের ঠাকুরের গিফট নেওয়া হয়ে গেছে। আমরা রাধাকৃষ্ণের মূর্তি নিয়েছি। আমার ছেলেও আমার এই গিফট কেনার ফাঁকে একটা গাড়ি চুজ করে ফেলেছে। আমাদের গিফটটা প্যাক হচ্ছে। এখানে এলে না আমার চারিদিক দেখে খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর শো পিস আছে, কিন্তু নিয়ে কি করব, সাজিয়ে গুছিয়ে রাখার মতন জায়গা নেই। হাজব্যান্ড ওর মধ্যে লিখে দিচ্ছে নাম। আমার ছেলে গাড়ি চুজ করছে, ওর যে গাড়ি পছন্দই হচ্ছে না। আমাদের গিফট নিতেও এত সময় লাগেনি, ও যতটা ওর খেলনা নিতে সময় লাগাচ্ছে। এইবার ওর ট্রেনটা পছন্দ হয়েছে। আমরা ছেলেকে সঙ্গে করে যখনই গিফট কিনতে আসি, তখনই ছেলেকে কোনো না কোনো গিফট, মানে ওকে কোনো খেলনা কিনে দিতে হয়। এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, তো ও আর থাকতে পারে না। আরও একটা গাড়ির সেট চুজ করেছে, এই দেখো, এটাও নেবে। চলো দিয়ে দিলাম। ওর এরকম গাড়ি অনেকগুলো আছে বাড়িতে। একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে হাজব্যান্ডের। গিফট কেনা হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। আরও একজন কলিগও আছে, সে আমাদের বাড়ি চিনিয়ে নিয়ে যাচ্ছে। সারা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ধান কাটা হচ্ছে, ধান কেটে কেটে এইভাবে টিপি করে রেখেছে জমিতে। তো আমরা পৌঁছে গেছি, অনেকটা পথ ছিল, ওই জন্য আর দেখাইনি। জন্মদিন বাড়িতে পৌঁছে গেছি। আমরা ছাড়াও হাজব্যান্ডের অন্যান্য কলিগরাও এসেছে। জন্মদিন বাড়িতে পৌঁছে সবার সঙ্গে দেখা হলো। তো এনাদের বাড়ির মাছগুলোর সঙ্গেও তোমাদেরকে একটু দেখা করাই। এই মাছগুলো তো এই বাড়িরই সদস্য, ওই জন্য সবাই এখন রেডি হচ্ছে। আসলে সকাল সকালই সব জন্মদিনটা করতে চাইছে। ছোট্ট বাচ্চা মেয়েটার মা, এটা মাটাও অনেক সুন্দর করে সাজুগুজু করেছে, অনেক সুন্দরও উনি। তো বাচ্চাটাকে রেডি করাচ্ছে ওখানে। বাচ্চা মেয়েটাকে সাজানো হয়ে গেছে, এখন আবার ক্যামেরাম্যানরা ওকে পোজ দেওয়াতে ব্যস্ত। বাচ্চা মেয়েটা সকাল থেকে পোজ দিয়ে যাচ্ছে, তো ছবি তুলতে গেলেই বিরক্ত হয়ে যাচ্ছে। এখন কেক কাটার প্রিপারেশন হচ্ছে, সব কিছু রেডি। এখন ফটোগ্রাফাররা বললেই কেকটা কেটে ফেলবে। এখন তো সব কিছু আর নিজে থেকে হয় না, ক্যামেরাম্যানরা বললেই হয়। তো স্পেসটা একটু ছোট, অনেক লোকজন তো, ওই জন্য একটুখানি ভিডিও তুলেই চলে এসেছিলাম। তো এটা আমার হাজব্যান্ডকে দিয়েই হাত উঁচু করিয়ে তুলেছিলাম। অনেকেই তো আসবে, ওকে আশীর্বাদ করবে। অলরেডি ওনাদের আশীর্বাদ করা হয়ে গিয়েছিল, সব রিচুয়ালস সকাল সকালই সব করে ফেলেছিল, পায়েস খাওয়ানো। এখন বাস কেক কাটিংয়ের ফটোশ্যুটটা চলছে। আমরা খুব বেশিক্ষণ লেট করব না, আমার হাজব্যান্ড এখান থেকে গিয়ে আবার ডিউটিও জয়েন করবে। ওই জন্য ফটাফট এটা দেখেই চলে এসেছি খাওয়ার ওখানটাতে। খেতে বসে গেছি, আমার ছেলেও বসে গেছে। দিনের বেলায় জন্মদিনের অনুষ্ঠান ছিল বলেই আসা হয়েছে, যদি বিকাল বিকাল করে হতো তাহলে আর আসা হতো না। দিয়ে দিয়েছে স্যালাড, নুন, লেবু, সস আর ভেজিটেবল পকোড়া। আমার ছেলে এই পকোড়াটাই যা পছন্দ করবে, ওর জন্য থালা নেওয়া হয়নি, ওকে বাড়ি গিয়েই খাইয়ে দেব। আর দিয়েছে এটা রাধা পল্লবী, আর সঙ্গে দিয়েছে তড়কা। এর মধ্যে রাজমাও আছে, আবার কাবুলি ছোলাও আছে। এটা রাধা পল্লবী না ডালপুরি সেটা আমি ঠিকঠাক জানি না, এর ফারাকটা আমি বুঝতে পারি না। আরও একটা দিয়ে গিয়েছে, খুব টেস্টফুল হয়েছে খাবার। আর দিয়েছে পোলাও। পোলাওর সঙ্গে সঙ্গে দিয়ে গেছে মিক্সড সবজি, পনিরের সবজি এটা।
সঙ্গে অনেক রকমের শীতের সবজি যেসব থাকে সিজনের, ফুলকপি থেকে শুরু করে সব কিছু দিয়ে এটারও খুব সুন্দর কম্বিনেশন, খুব ভালো লেগেছে। তারপরে দিয়ে গেছে প্লেন সাদা ভাত, আর সঙ্গে ঝাল ঝাল কষা মাংস। চিকেনটাও খুব সুন্দর গলেছে আর খুব টেস্ট হয়েছে। আর দিয়েছে জেলি জেলি চাটনি আর সঙ্গে পাঁপড়। আমার ছেলে পাঁপড়টাই ভালোবাসে, ওই জন্য ওকে দিয়ে দেবো এটা। আর দিয়ে গেছে নলেন গুড়ের পায়েসটাও খুব সুন্দর হয়েছে। থালা ভর্তি আছে খাবার, আর এক পিস কেকটা হয়তো সবেই কেটেছে। আর দিয়েছে গুড়ের রসগোল্লা। দেখো আমার ছেলে নিজেও খাচ্ছে না, আর একটা এর মধ্যে মামা পাতিয়ে ফেলেছে, তার সঙ্গে হ্যান্ডশেক করেই যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যেতেই বোতল হাতে চলে এসেছি ওনাদের থেকে বিদায় নিতে। আমার ছেলেটা ওই বাচ্চা মেয়েটার সাইকেলটা নিয়ে খেলছে, তো ওনারাও আর আমাদেরকে আটকাবে না, জানে আমাদের ডিউটি আছে, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর অন্যান্য কলিগদের ওখানে রেখেই বেরিয়ে পড়েছি, হাজব্যান্ডের ডিউটি আছে। তো চলে তো এসেছি, বাচ্চাটার নামটা বলা হয়নি, ওর নাম আনসি। সেটা একটু কম জানা ছিল তো ওই জন্য বলিনি, ওখানে গিয়ে দেখেছি তারপরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। অনেক দিন পর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখাবে নেক্সট একটি ভিডিওতে। ভালো থাকবেন, বিদায় বন্ধুরা।